নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। সুরসুরি গ্রামের ভূত। সুরসুরি গ্রাম নাম শুনলেই যেন এক অদ্ভুত সুরসুরানি অনুভূতি মনের মধ্যে চলে আসে। এই গ্রামটি ছিল ছোট্ট, নিরিবিলি আর রহস্যে মোড়া। গ্রামের এক কোণে ছিল পুরনো একটি বটগাছ। গাছটি এত পুরনো ছিল যে তার শিকড় মাটিতে মিশে গিয়ে যেন মাটিরই অংশ হয়ে গিয়েছিল। গ্রামের প্রবীণরা বলতেন এই বটগাছের নিচে নাকি অদ্ভুত কাণ্ড ঘটে। একদিন কলকাতা থেকে গবেষক সুজন সেন এই গ্রামে আসেন। তার উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার লোককথা আর ভূতপ্রেতের উপর গবেষণা করা। সুজন তার ক্যামেরা আর নোটবুক নিয়ে গ্রামের পুরনো লোকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। বৃদ্ধ হরিধন দা বললেন, বাবু, ওই বটগাছের দিকে কখনো যাইও না। সন্ধ্যের পর তো ভুলেও না। ওইখানে অনেকবার লোক হারিয়ে গেছে। কারো লাশ মেলে, কারো নামগন্ধ পাওয়া যায় না। সুজন একটু হাসলেন। হরিধন কাকা, এগুলো সব লোককথা। আমি কিন্তু এসব প্রমাণ করার জন্যই এসেছি। সেদিন সন্ধ্যায় সুজন ঠিক করলেন বটগাছের কাছে গিয়ে একা রাত কাটাবেন। সাথে ছিলেন তার সহকারী অনির্বাণ। টর্চ, ক্যামেরা আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা বটগাছের দিকে এগোলেন। রাত তখন গভীর। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ আর শূন্যে ভেসে বেড়ানো এক অজানা শীতল অনুভূতি। গাছের তলায় এসে সুজন তার ক্যামেরা সেট করলেন। হঠাৎ করেই গাছে বাতাস না থাকা সত্ত্বেও শিকড়গুলো যেন নড়ে উঠল। অনির্বাণ বিস্ময়ে বলল, দাদা, গাছের শিকড় নড়ছে কেন? সুজন বিষয়টিকে গুরুত্ব দিলেন না, কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পেলেন গাছে কারা যেন ফিসফিস করে কথা বলছে। শব্দটি আস্তে আস্তে আরো জোরালো হতে লাগলো। তারা তাকিয়ে দেখলেন গাছের শিকড় থেকে যেন একটি কালো ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ার মধ্য থেকে এক নারীর অবয়ব দেখা গেল। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। নারীটি হঠাৎই বলে উঠল, কে এলে আমার বাড়িতে? চলে যাও এখান থেকে, নয়তো তোমরা কেউ বাঁচবে না। সুজন সাহস দেখিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এখানে কেন থাকো? নারীটি গর্জে উঠল, আমি এই গ্রামের মৃত আত্মা। আমাকে যারা এখানে কষ্ট দিয়েছে তাদের আমি শেষ করে দিয়েছি। আর কেউ এখানে এলে তারও একই পরিণতি হবে। এই বলে নারীটি শূন্যে ভেসে গাছের উপর চলে গেল। সুজন আর অনির্বাণ আতঙ্কে পালানোর চেষ্টা করলেন, কিন্তু গাছের শিকড় তাদের পা চেপে ধরল। সুজন কোনোমতে তার সহকারীকে টেনে নিয়ে বটগাছের এলাকা থেকে বেরিয়ে আসেন। সকালে গ্রামে ফিরে তারা হরিধন দার কাছে সব ঘটনা বললেন। হরিধন দা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বটগাছের তলায় একসময় গ্রামের জমিদার তার দাসীদের অত্যাচার করত। তাদের অনেকে এখানে প্রাণ হারিয়েছে। তাদের আত্মারাই এই গাছের মধ্যে আটকে গেছে। সুজন কলকাতায় ফিরে গিয়ে তার গবেষণার নোট প্রকাশ করতে শুরু করেন।
কিন্তু তার মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। মনে হচ্ছিল কিছু যেন ভুলে গেছেন। গাছের আত্মাকে শান্ত করলেও তার মনে বারবার সেই কালো ধোঁয়া আর জ্বলজ্বলে চোখের কথা ফিরে আসছিল। একদিন রাতে তার ঘরে অদ্ভুত ঘটনা ঘটল। টেবিলের উপর রাখা নোটবুকটি নিজে থেকে পড়ে গেল। বাতাস না থাকা সত্ত্বেও জানালার পর্দা উড়ে উঠল। হঠাৎ সুজন শুনলেন ফিসফিস শব্দ, এক নারীর গলা। তুমি আমাকে শান্তি দিতে পারোনি। তুমি আমার কষ্ট বুঝতে পারো না। আমি তোমাকে ছাড়ব না। সুজন আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে উঠলেন। চারদিকে তাকিয়ে কিছু দেখতে পেলেন না, কিন্তু সেই নারীর গলা তার কানে বারবার বাজতে লাগল। তিনি বুঝতে পারলেন সুরসুরি গ্রামের আত্মা তাকে ছেড়ে দেয়নি। পরের কয়েকদিন সুজন স্বাভাবিক থাকার চেষ্টা করলেন, কিন্তু কোথাও শান্তি পেলেন না। রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির কোণে ছায়ামূর্তি দেখতে পেতেন। একদিন রাতে ঘরের আয়নায় তাকিয়ে তিনি নিজেই নিজের প্রতিবিম্ব দেখতে পেলেন না। তার বদলে সেই নারীর অবয়ব, চোখ জ্বলজ্বল করছে। সুজন বুঝতে পারলেন তাকে আবার সুরসুরি গ্রামে ফিরতে হবে। তিনি হরিধন দার সঙ্গে কথা বলার জন্য রওনা দিলেন। গ্রামে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন গ্রামের মানুষ এখন আরো বেশি আতঙ্কিত। বটগাছ আবার অদ্ভুত আচরণ শুরু করেছে। অনেকে বলছিল গাছের শিকড় থেকে রক্ত ঝরছে। হরিধন দা বললেন, বাবু, মনে হচ্ছে আত্মা পুরোপুরি শান্ত হয়নি। তুমি কিছু ভুল করে এসেছো, কিন্তু এবার গেলে হয়তো বাঁচার সম্ভাবনা খুব কম। সুজন নির্ভীকভাবে বললেন, আমি যদি এই রহস্যের সমাধান না করি তাহলে আর কেউ শান্তিতে থাকবে না। সুরসুরি গ্রামের ভূত।